হ্যালো জনগণ, আজকে আবারও চলে আসলাম আরেকটি ওয়েব ফিল্মের রিভিউ নিয়ে। ওয়েব ফিল্মটির নাম হচ্ছে চক্কর ৩০২। হ্যাঁ, এটার পরিচালক হচ্ছে শরাফ আহমেদ জীবন। সবাই আপনারা চিনেন ওনাকে, ফেইজে চিনেন, হয়তো ওনার কাজ দেখেন নাই আগে। সবাই চিনেন হচ্ছে মনে হয় ব্যাচেলর পয়েন্ট থেকে, এছাড়াও হচ্ছে কাজী আরফিন, অমির, বেশিরভাগ নাটকই বলতে গেলে এখন সব নাটকই ওনাকে দেখা যায় শরাফ আহমেদ জীবনকে। আসলে হয়তো এই লোকটা অনেক ক্রিয়েটিভ, বাট হয়তো পেট চালানোর দায়ে এইসব কাজ করে। কিন্তু ওনার কাজ ভালো, মানে ওনার হাতের কাজ ভালো আর কি। ওনাকে খুব একটা যে ওনার অনেক কাজ দেখে উল্টেই ফেলছি এরকম না। কাজ দেখছি ওনার চরকিতে ৩-৪ বছর আগে একটা নাটক বেরিয়েছিল বকুল ফুল। ওইটা হচ্ছে সর্বপ্রথম জীবন ছিল, মোটামুটি অ্যাভারেজ, খারাপ ছিল না। তারপরে আর দেখছিলাম মনে হয় ভাই ব্রাদার রিউনিয়নে একটা নাটক বেরিয়েছিল মেবি, আবার তোরা সাহেব হ, এরকম কিছু একটা, হ্যাঁ এরকম কিছু একটা হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই। তো এইখানে চক্কর ৩০২ এটা আপনি বলতে গেলে যে ভালো লাগবে। মুভিটা কেন ভালো লাগবে আমি সেটা বলি। শরাফ আহমেদ জীবনের কাজের ধরনটা সম্পর্কে একটু বলি। শরাফ আহমেদ জীবন চেষ্টা করে আহ, পুরনো, যে ধরেন দেখা গেল বাইরের একটা ফিল্ম আছে, ওইটা দেখে নিজেরা কিছু ক্রিয়েট করতে। মানে উনি কপি করে না, গল্প কপি করে না, বা হচ্ছে ওরকম ইন্সপায়ার্ড হয় না। চেষ্টা করে যে মানে বাইরেরটা দেখে উনি একটা কিছু ক্রিয়েট করতে। তো আমার কাছে মনে হয়েছে যে চক্কর ৩০২ও এরকম একটা কিছু। হ্যাঁ, এখানে মোশাররফ করিম হচ্ছে মেইন রোলটা প্লে করে। মোশাররফ করিম তো জানেনই, মোশাররফ করিম আমার কতটা ফেভারিট। মোশাররফ করিম নিয়ে আলোচনা পরে একদিন করব। তো আমার কাছে মনে হয়েছে যে চক্কর ৩০২তে মোশাররফ করিম বাদে অন্য যারাই ছিল তাদের রোল অত সিগনিফিকেন্ট না যতটা মোশাররফ করিমের রোল। আরেকটা বিষয় হচ্ছে মোশাররফ করিমের এখন আমার মনে হচ্ছে যে পুলিশ টাইপের যে আহ, অভিনয়গুলো, এই অভিনয়তে মোশাররফ করিমরে খুব ভালো ভালো মানাইছে আর কি। এইটার ভাইবটা আসলে একদিনে তৈরি হয় নাই, মহানগর থেকে আসলে তৈরি হয়েছে, এবং মহানগরটাও তৈরি করছিলেন ভাই ব্রাদার গ্রুপেরই একজন, আশফাক নিপুণ। তো মহানগরের পর থেকে মনে হয়েছে যে মোশাররফ করিম পুলিশের অভিনয় ভালো, এবং চক্করেও সেটা আরেকবার উনি প্রমাণ করছে। চক্করে, মহানগরে যেমন মোশাররফ করিমের সাথে একজন থাকে, সাগরেদ বলা যায়, চক্করে ওরকম একজন আছে। উনি হয়তো নতুন অভিনেতা, আমার নামটা আমার ঠিক খেয়াল নাই। তো আমার কাছে মনে হয়েছে যে উনি মোশাররফ করিমের সাথে একদম তালে তাল মিলিয়ে খুব ভালো একটা প্লে করছে চক্করে। এছাড়া চক্করে আরও কিছু ক্যারেক্টার ছিল। আমার কাছে খুব ভালো লাগছে যে তারিন আপুকে, হচ্ছে কি আপু বলা ভুল হবে, অনেক সিনিয়র, ছোটোবেলায় দেখছিলাম যে উনি অভিনয় করে, মাঝখানে কয়েক বছর ওনাকে দেখা যায় নাই। তো তারিন জাহানকেও নতুন করে চক্করে নিয়ে আসার জন্য আসলে ডিরেক্টরকে খুব ধন্যবাদ। এত ক্লাসিক একটা অভিনেত্রীকে অনেক দিন পরে দেখতে পাইলাম, এটা খুব ভালো লাগছে। আর চক্করে সবচেয়ে সবচেয়ে জোস লাগে হচ্ছে সুমন আনোয়ারে। জোস একটা মানুষ, আমার কাছে ভিলেন হিসেবে অলমোস্ট পারফেক্ট মনে হয়। মানে বর্তমান সময়ে আসলে আগে আমরা প্রচুর ডেঞ্জারাস খতরনাক ভিলেন দেখছি, যেমন ধরেন ডিপজল, তারপর হচ্ছে মিশা সদাগর, তারপর হচ্ছে জাম্বু, হ্যাঁ এদেরকে দেখছি। বাট আমার কাছে এখন মনে হয় যে এখন সমসাময়িক যে মুভিগুলায় সুমন আনোয়ার ওয়ান অফ দ্য বেস্ট। মানে সুমন আনোয়ার খুব ভালো পার্ট প্লে করে আর কি ভিলেনের ক্ষেত্রে। তো চক্কর ৩০২-এর কাহিনীটা শুরু হয়, এবং একটা থ্রিলার দিয়ে, মানে ছোটোখাটো একটা মিস্ট্রি দিয়ে কাহিনীটা শুরু হয়, এবং এটা আস্তে আস্তে জটটা খুলে। আমার কাছে মনে হয়েছে মেকিং ক্ষেত্রে, খুব সংক্ষেপে বলি, আসলে এত সময় নেই, খুব সংক্ষেপে বলে, মেকিংয়ের ক্ষেত্রে মনে হয়েছে যে কোনো মালায়ালাম কোনো মুভি থেকে ইন্সপায়ার্ড। সত্যি কথা বলতে মালায়ালাম কোনো মুভি থেকে ইন্সপায়ার্ড, এবং গল্প শুরু থেকে এবং শেষ পর্যন্ত যতটাই মেকিং দেখছি মালায়ালাম থেকে ইন্সপায়ার্ড মনে হয়েছে। ইন্সপায়ার্ড হইলেও হোক অথবা না হলো না হোক, একটা ধাঁচ পাওয়া গেছে। এবং আপনার স্ক্রিন প্লে বলেন, মেকিং বলেন, খুবই ম্যাচিউর, খুবই ম্যাচিউর। মানে বাংলাদেশে আমার মনে হয় যে এত ম্যাচিউরড কাজ খুবই কম হয়। থ্রিলার জনার কাজ তো এমনিই কম হয়, এবং বাংলাদেশে বেশিরভাগ ডিরেক্টরই থ্রিলার বানাতে গিয়া শেষ পর্যন্ত আসলে হয় না। হ্যাঁ, ইন্টেন্স মুভমেন্টগুলো ক্রিয়েট করতে পারে না, বা হচ্ছে ফিনিশিংটা ভালো হয় না। সেক্ষেত্রে চক্কর ৩০২ বলতে গেলে একদমই পারফেক্ট ছিল। মানে ইন্টেন্স মুভমেন্ট ক্রিয়েশন হতে শুরু করে এটার হচ্ছে গিয়া, মানে সিন বাই সিন শেষ করা, সিন বাই সিন কাট, মানে সব কিছুই মোটামুটি ভালো ছিল। মোশাররফ করিম ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট একটা প্লে দিছে। আগে চঞ্চল চৌধুরী দেখতাম যে ভালো ভালো কাজ করে, ভালো ভালো ইসে কাজ করে, কিন্তু মোশাররফ করিম পাইতাম না। তো মোশাররফ করিমের মহানগরের পরে আবার একটা পুলিশ থ্রিলার, ক্রাইম থ্রিলার নিয়ে আসছে। মহানগরটা অন্যরকম, পলিটিক্যাল পুলিশ
ক্রাইম থ্রিলার, মানে সব মিক্স ছিল। মহানগরের পরে মোশাররফ করিমের এরকম পুলিশের ক্যারেক্টারে আরেকটা ভালো সিরিজ পাইলাম, বা হচ্ছে ফিল্ম পাইলাম। ফিল্মই তো আসলে, এটা তো সিরিজ না। তো এখন যেটা বলতে চাচ্ছি যে আসলে এইখানে ল্যাকিংসটা কী ছিল আসলে, এই বললাম তো অনেক ভালো ভালো কথাই বললাম ফিল্মটা সম্পর্কে। এবং আমার মনে হয় যে আমার অডিয়েন্স যারা আছে, আমার তো আসলে অডিয়েন্স গ্রো করে নাই, আমার যারা বন্ধু বান্ধব আছে বা যারা হচ্ছে আমার ভিডিও দেখে, তারা এইটা দেখে ফুললি স্যাটিসফাইড হবে। এইটা একদমই অর্থী একটা, মানে আপনার দেখার মতো একটা ফিল্ম হয়েছে, ঠিক আছে। এইখানে আসলে আপনার মুড টুড লাগবে না, আপনি জাস্ট বসবেন, আপনি ডুবে যাবেন, শেষ, সোজা কথা। আপনার এখানে মন ভালো, মন খারাপ, মন রিল্যাক্সিং, মন মুড নষ্ট আছে, মুড ভালো আছে, এটার কোনো ডিপেন্ড করবে না, আপনি জাস্ট বসবেন আর দেখবেন, শেষ। তো আমার কাছে যেটা ল্যাকিংস মনে হয়েছে, আপনার সিনেমাটোগ্রাফি ভালো, স্ক্রিন পেলে ভালো, তারপর হচ্ছে স্টোরি লাইন ভালো, প্রেজেন্টেশন ভালো, অভিনয় ভালো, সব কিছু ভালো। বিজিএমে ঘাটতি মনে হয়েছে। মানে আছে না যে ধরেন একটা থ্রিলার মুভির কিন্তু বিজিএম অনেক বড় একটা ফ্যাক্ট করে। এইখানে দুই একটা হাই টোনের বিজিএম বাদে বাকি সময় না বিজিএমগুলো একটু ম্যারম্যারে ছিল। এই জিনিসটা আসলে আমার মনে হয় যে আরেকবার রিভাইজ করা উচিত ছিল মুভিটা রিলিজের আগে, যে বিজিএমটার দিকে আরেকটু যদি নজর দেওয়া হতো তাহলে ভালো লাগতো। কারণ একটা থ্রিলার মুভির কিন্তু বিজিএম অনেক কিছু করে। আমরা মালায়ালাম থ্রিলার যাই দেখি, দেখবেন যে বিজিএমে কিন্তু অনেকটা ইম্প্যাক্ট পড়ে। তো আমার কাছে মনে হয়েছে যে চক্করের বিজিএমটা খুবই দুর্বল সাইড। এছাড়া বাকিগুলা খুব ভালো ছিল। অভিনেত্রী হিসাবে তারিন জাহানের ইন্ট্রোডিউস করছে, মানে অনেক বছর পরে তারিন জাহান দেখলাম, খুব ভালো লাগছে তারিন জাহানের দেখা, খুব ফ্রেশ লাগছে অভিনয়টা। আর হচ্ছে আর কাকে দেখলাম সবচেয়ে ভালো লাগছে ভিলেন হিসেবে, সুমন আনোয়ারকে। সুমন আনোয়ার আসলে আমরা তো ছোটোবেলা হচ্ছে ভিলেন হিসেবে, ডেঞ্জারাস ভিলেন হিসেবে চিনতাম মিশা সদাগর, ডিপজল, জাম্বু, এদেরকে, আফজাল হোসেন। এইখানে সুমন আনোয়ার ইন্ট্রোডিউস করা, এটা জোস করছে আসলে। সুমন আনোয়ার সমসাময়িক সময়ে খুব ভালো ভিলেনের পার্ট আসলে প্লে করে। সেক্ষেত্রে সুমন আনোয়ার আনছে, এবং হুটহাট কিছু যে কি বলে ওইটাকে, হুটহাট যে কিছু অভিনয় দেখাইছে এবং কিছু গালিগালাজ করছে, এইটা সুমন আনোয়ার ক্যারেক্টারের সাথে খুব ভালোভাবে যায়। তবে আমার কাছে মনে হয়েছে যে তারিন জাহান আর মৌসুমী নাগ নামে একজন ছিল, ওনার দু একটা স্কিন ছিল, সিন ছিল, ওই সিনগুলো আমার মনে হয়েছে একটু স্লো লাগতেছে গল্পটা। এছাড়া পুরোটা সময় এনজয়েবল। মানে এখানে আপনি হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ছোটো 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 হচ্ছে ছোটো ছোটো সিনে ছোটো ছোটো কিন্তু আছে, যে জিনিসগুলো হচ্ছে যদি ধরেন আপনি টাইনা দেখেন বা হচ্ছে গিয়া একটু অন্যমনস্কভাবে দেখেন, অন্য কাজ করা অবস্থায় দেখেন, তাহলে শেষের দিকে একটু বোরিং লাগতে পারে, কারণ আপনি ওই জিনিসগুলো মিস করে গেছেন। তা আমার মনে হয় যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার স্যাপার আছে, ডায়লগে খুব সুন্দর সুন্দর ব্যাপার ইউজ করা হয়েছে, মোশাররফ করিম ভালো প্লে করছে। এছাড়াও ডিরেক্টরের যে বলবো, ডিরেক্টরের যে আসলে পরিচালনা, এইটা আসলে দেখার মতো ছিল। সৌরভ আহমেদ জীবনকে আপনারা চেনেন আসলে অভিনয়ের দিক দিয়ে, কিন্তু আসলে পরিচালক হিসেবে আপনাদের সাথে তার পরিচিতি কম। আমার মনে হয় যে চক্কর ৩০২ এইটা সৌরভ আহমেদ জীবনকে পরিচালক হিসেবে আপনাদের কাছে পরিচিত করবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে আপনারা সবাই এটা দেখেন। দেখার পরে আর একটা বিষয় হচ্ছে যে আমি শুধুমাত্র বইলেই যাই যে আসলে মুভিটা কেমন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু কখনো জানতে চাই না যে আসলে আপনাদের দেখা কেমন লাগছে। তো আমার মনে হয় যে এখন থেকে এটাও আমাকে জানাবেন যে আসলে আমি যে রিভিউটা দিলাম, ছোটোখাটো হালকা পাতলা, আমি গল্প কিছুই বলি নাই, আমি যে রিভিউটা দিলাম, এই রিভিউটা দেখার পরে যদি আপনি মুভিটা দেখে থাকেন, অথবা এই রিভিউটা দেখার আগেও যদি মুভিটা দেখে থাকেন, আমরা জানায়েন যে আসলে রিভিউর সাথে কতটা একমত আপনি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি টেকনিক্যাল টার্ম খুব একটা আলোচনা করতেছি না, যেহেতু আমার শুরুর দিকের ভিডিও এটা। টেকনিক্যাল টার্ম আস্তে আস্তে পরে আমি ইন্ট্রোডিউস করব, কারণ শুরুর দিকে সবাই টেকনিক্যাল টার্ম বুঝবেও না, আমার অডিয়েন্সদের টেকনিক্যাল টার্মের সাথে পরিচিত করাইতে হবে। সো টেকনিক্যাল টার্ম আমরা পরে আলোচনা করব। আচ্ছা, পিছনে ট্রেলার চলতেছে ৩০২-এর, চক্কর ৩০২-এর ট্রেলারে আরেকজন অভিনেতার নাম মেনশন করতে ভুলে গেছে, হচ্ছে ইন্তিকাব দিনার। ইন্তিকাব দিনারে আমাদের মতো খুব অল্প মানুষ চিনে। ইন্তিকাব দিনারও খুব ভালো একটা রোল প্লে করছে এখানে। তো আমার মনে হয়েছে যে মহানগর তো খুব ভালো একটা, বলতে পারেন যে কাল্ট ক্লাসিকের মতো একটা ওয়েব সিরিজ হয়ে গেছে। মহানগরের পরে মোশাররফ করিম যে এরকম একটা পুলিশ থ্রিলার নিয়ে চলে আসছে, ক্রাইম থ্রিলার নিয়ে চলে আসছে, এটা সবার দেখা উচিত এবং অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় এত সুন্দর একটা পুলিশ থ্রিলার, তাও আবার মোশাররফ করিম মতো অভিনেতা নিয়ে কাজটা করা, এবং খুব ভালো হয়েছে।
মোশাররফ করিম আরও অনেক পুলিশ থ্রিলারে কাজ করছে, বাট আমি যদি বলি যে মহানগরের পরে কোন পুলিশ থ্রিলারে মোশাররফ করিমকে আমি এগিয়ে রাখবো, তাহলে চক্কর ৩০২ অবভিয়াসলি সামনে থাকবে। এবং আমার মনে হয় যে এটা সেকেন্ড পার্টও আসবে। ফার্স্ট পার্টে হচ্ছে গিয়া শেষের দিকে মেসেজ দিয়ে ফেলছে যে সেকেন্ড পার্টটা আসবে। তো সবাই দেখে ফেলেন, আর কথা বাড়াবো না। তবে আমার মনে হয় যে আহ, সমসাময়িক আপনি যদি কোনো মালায়ালাম মুভি দেখেন, বাংলা মুভি দেখেন, বা টেলিফিল্ম দেখেন, বা যে কোনো থ্রিলার দেখেন, সব কিছু ছাপাইয়া এই চক্কর ৩০২ আপনার মনে থাকবে অনেক দিন। এটা আমি আপনার গ্যারান্টি দিতে পারি। আপনার অনেক দিন মনে রাখার মতো মুভি এই চক্কর ৩০২। ওকে, হ্যাপি ওয়াচিং, সবাই দেখেন, দেখার পর আমাকে একটু জানায়েন যে চক্কর ৩০২ কেমন লাগলো। বাই।